নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোণ আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা যাব, মানে আমরা শুধু মহিলারাই যাব একটা গৃহপ্রবেশে। আমারই একটা বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশ। পুজো আগে হয়ে গেছে, মানে সত্যনারায়ণের পুজো করে না, সেটা আজকে রেখেছে, কারণ এখানকার সিস্টেম একটু অন্য ধরনের। আর আজকের দিনটা খুবই ভালো, দত্তা পুজো আজকে। আর দত্তা ভগবান মানে হলো, আমি যতটুকু বুঝেছি, নারায়ণ ভগবান। তো আজকের দিনটাও ভালো। আর পূর্ণিমা, আমার বান্ধবীর ঘরে আজকে হচ্ছে গৃহপ্রবেশ। তো চলো, সেখানে তোমাদেরকে আমি নিয়ে যাব। আর ওখানে কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আশা রাখছি ভালোই লাগবে। আমার সাথে সাথে তোমরাও এখানকার অনুষ্ঠান এনজয় করতে পারবে। নেমন্তন্নটা হঠাৎ করে এসেছে কালকে রাতেই। তো আজকে তো আমরা যাব, কিন্তু গিফট যে কিনতে যাব সেই সময়টুকু কিন্তু আমরা পাইনি। ওই জন্য আমি আর আমার বান্ধবী ইনভেলপের মধ্যে টাকা দিয়ে দিচ্ছি। টাকাটা বেশ একটু মোটা অঙ্কের হলে আমার যে বান্ধবীর বাড়িতে আমরা যাব, সে তার নিজের ইচ্ছা মতন যে কোনো গিফট কিনে নিতে পারবে। আর আমাদের মানে আমরা যেখানটায় থাকি সেখান থেকে কিন্তু গিফটের দোকানগুলো অনেকটা দূর, সময়টা নেই বলে তাকে টাকাই দিয়ে দিচ্ছি। আর এই দেখো, আমার মেয়েরা রেডি হতে শুরু হয়ে গেছে, আমিও কিন্তু একটু পরে রেডি হয়ে যাব। কি সুন্দর লাগবে। এইটাকে ছাটাবো। আচ্ছা ঠিক আছে, অতটুকুই কেটে দেবো বিকালে। আমরা যে যাচ্ছি বন্ধুরা, কেউ কিন্তু আজকে আমরা শাড়ি পরে যাব না, কেন কি আমাদের গ্রুপে সকালবেলা আলোচনা হয়ে গেছে। আমরা যে যেখানেই যাই, আমরা গ্রুপ যা আমরা ডিসিশান নিই সেই হিসাবে আমরা যাই। বেশ ভালোই লাগে, সবাই যদি শাড়ি পরে, তখন আমিও শাড়ি পরতাম, সবাই জিন্স টপ পরলে আমিও তাই পরতাম, মানে এটা আমাদের পুরো গ্রুপ অনুযায়ী হয়। আর বেশ ভালোই লাগে, কেন কি একা একা কোনো কিছু করতে গেলে কিন্তু একটু অড লাগে। ওই জন্য গ্রুপে এসে গেছে সকালবেলায় মেসেজ যে সবাই চুড়িদার পরে যাবে। তো আমিও একটা ব্লু কালারের চুড়িদার বের করে নিয়ে আমিও পরে নিয়েছি। আর এখন ফটাফট একটু সেজে নিচ্ছি, কেন কি দিনের বেলায় তো বেশি কিন্তু সাজবো না, অল্প একটু হালকা ফুলকা সাজবো। সাজাগোজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অনেকটা টাইম কিন্তু হয়ে গেল বন্ধুরা। এখন ফটাফট আমি ঘরের বাইরে বেরিয়ে যাই, কেন কি আমার বান্ধবীরা সবাই আমার জন্য কিন্তু অপেক্ষা করছে। এই যে আমার বান্ধবীর টিম, আজ কিন্তু আমরা বেশি মেম্বার না, কেন কি ছোটোখাটো পুজো হচ্ছে, ওই জন্য কিন্তু খুব অল্প বন্ধুদের বান্ধবীদেরই নিমন্ত্রণ করেছে। তো চলো, যথারীতি কিন্তু আমরা সবাই রেডি হয়ে এক জায়গায় দাঁড়িয়েছি, এখন আমাদের যাওয়ার পালা। আর লাস্টে আসলো অশ্বিনী, ওর একটু টাইম লাগলো, কেন কি মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে আসবে, তো তাই জন্য। জানো তো বন্ধুরা, নাসিক কিন্তু তীর্থস্থান। তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, নাসিক পুরোপুরি তীর্থস্থান। এখানে প্রচুর মন্দির আছে, আর রামায়ণের যত কিছু সব কিছু কিন্তু নাসিকেই আছে। এইবার আমরা বেরিয়ে পড়ছি আমার বান্ধবীর ঘরের উদ্দেশ্যে। যেতে যেতে আমাদেরই সোসাইটির মধ্যে এই যে মন্দিরটা আছে, কিন্তু বললাম না দত্ত মন্দির, মানে দত্ত ভগবানের পুজো। তো চলো, দত্ত ভগবান মানে কোন ঠাকুর তোমাদেরকেও আমি একবার দেখিয়ে নিই। সকালবেলা কিন্তু আমাদের মন্দিরে পুজো হয়ে গেছে। দেখো কি সুন্দর করে কিন্তু পুজোর আয়োজন করেছে। এখানে মোটামুটি সমস্ত ধরনের কিন্তু পুজো হয়। আর আমার মনে হচ্ছে দত্ত ভগবান মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কেন কি তিনটে মূর্তি দেখতে পাচ্ছ, আমার তো সেটাই মনে হচ্ছে। আবার নারায়ণও হতে পারে। যাই হোক, আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আর এই যে সমস্ত আন্টিরা কিন্তু বসেছিল এখানে, পুজো অর্চনা করা হয়ে গেছে, সবাই প্রসাদ নিয়েছে, আমিও কিন্তু প্রসাদ নিয়ে আমিও বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু ভালোই, বেশ হাওয়াও চলছে, তার সাথে সাথে কিন্তু রোদটাও আছে। খুব ভালো লাগছে কিন্তু আজকের আবহাওয়াটা। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ, একপাশে পুরো ক্ষেত, একপাশে পুরো বড় বড় বিল্ডিং, আর মাঝখানটা কিন্তু পুরো মাটির রাস্তা। প্রচুর কিন্তু ধুলোমারি উঠে এখান দিয়ে, কিন্তু খুব ভালো লাগছে গো হেঁটে হেঁটে যেতে। কাছাকাছি আছে আমার বান্ধবী যে ঘরটা নিয়েছে। আবার আরেকটা ঘরেও যাব, সেটা হলো আমার আরেকটা বান্ধবী আরেকটা ঘর নিচে, তার গৃহপ্রবেশ হয়ে গেছে, কিন্তু তার ঘরে আমরা কোনোদিনও যাইনি। যথারীতি আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি লিফটের কাছে। তো চলো, আমিও প্রথমবার যাচ্ছি, তোমাদেরও সবাইকে আমি নিয়ে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। যে বান্ধবীর ঘরে গৃহপ্রবেশ, তার ঘরটা বাইরেটা আমি তোমাদের সবার আগে প্রথমে দেখাচ্ছি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। এখানে কিন্তু ফুলের রঙ্গোলি করা হয়, মানে ফুল দিয়ে আলপনা,
আর রঙ্গোলি মানে এখানে কিন্তু হোলির যেমন কালার হয় সেরকম। ঘরের বাইরেটা এত সুন্দর করে সাজিয়েছে, আমি প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমার তো খুব দারুণ লাগছে, ছোট ছোট জিনিসগুলো এত অদ্ভুত লাগে দেখতে। দেখো খুব ছোট ছোট ডিজাইন কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এইগুলো সাজাতে কিন্তু বেশ টাইম লাগে। যার বাড়ি যাচ্ছি তার নাম হলো দীপালি। দেখো এই যে শাড়ি পরে দাঁড়িয়েছে, হাই বললো, কি সুন্দর দেখতে। তার কিন্তু একটা ছেলে একটা মেয়ে আছে, আর যজ্ঞ হয়েছে, যজ্ঞটা ঘরের ভেতরেই হয়েছে, একদম সামনের ঘরে। আর নাসিকে না গৃহপ্রবেশের যে পুজোটা হয় সেখানে কিন্তু একটু অন্য ধরনের পুজো হয়। চলো তোমাদের আমি দেখাচ্ছি কেমন ধরনের পুজোটা হয়। পুজো তো হয়ে গেছে সকালবেলার দিকে, আমরা এসেছি এখন প্রায় 1:30 বাজে। তো পুজোতে কত রকমের এখানে ঘট বসানো হয়, নারকেল দিয়ে পুজো করা হয়। আর এখানে প্রসাদটা কিন্তু পুরো অন্য ধরনের। তা প্রথমে তোমাদের আমি পুজোর জায়গাটা দেখিয়ে দিই, তারপর এখানে যে প্রসাদটা পাবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। চারপাশে কিন্তু ফুলের রঙ্গোলি করা, এখানে কিন্তু ফুল দিয়েই রঙ্গোলিটা করা হয় বেশি। আর এই যে আমার হাতে একটা বাটি দেখতে পাচ্ছ, ছোট্ট বাটি, তার মধ্যে কিন্তু সুজি। এখানে সুজি দেওয়া হয়। চিন্নি প্রসাদ আমাদের যেমন করে, এখানে কিন্তু কেউ চিন্নি প্রসাদ করে না, এখানে সুজির প্রসাদ করে। সুজিটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি এসে গেছি ওর বালকনিতে। বালকনিতে কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে। আমি তোমাদের সবাইকে এর পুরো বাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তা আমি ভাবছি যে আমার বন্ধুদেরও একটু দেখায়। এবার চলে এসে ব্যালকনির থেকে ওর আরেকটা বেডরুমে। 3টে বেডরুম, তাই এটা হলো প্রথম বেডরুম, সবথেকে বড় বেডরুম এটা। খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর বেডরুমের সামনেই দেখছি আরেকটা বালকনি আছে, মনে হচ্ছে 2টো বালকনি, একটাই বেডরুমের পাশে আর একটা ডাইনিং রুমের সামনে। খুব সুন্দর লাগছে। এটা হলো আরেকটা বেডরুম, এখানে সমস্ত কাকিরা বসে আছে, জেঠিরা বসে আছে এই জায়গাটাতে। এটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এবার তোমাদের নিয়ে যাচ্ছি আর একটা বেডরুমে। পরপর 3টে বেডরুম কিন্তু সাজানো আছে। এটা হলো 3য় নাম্বার বেডরুম। মোটামুটি অনেক লোকজন তো, তাই কিন্তু এখনও জিনিসপত্র সুন্দর করে সাজানো হয়নি। আস্তে আস্তে করে কিন্তু খুব সুন্দর করে জিনিসপত্রও সাজিয়ে নেবে। আর এই যে দেখো কিচেনটা, আমার কিন্তু কিচেনটা খুব ভালো লেগেছে। কেন কি কিচেনটা না 2 দিকে সিস্টেমটা আছে। আমার যেমন ঘরের মধ্যে একটাই দিকে সিস্টেম আছে, আর এদের কিচেনটা কিন্তু 2 দিকে। আমার বেশ 2 দিকের কিচেন কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে যে পায়েসটা করেছে, সেই পায়েসের জন্য ছোট্ট একটা উনুন করেছে, মাটির উনুন। আর এই যে আমার টিম, আমরা যে কজন এসেছি সবাই কিন্তু আমরা আসিনি, আমরা যে কজন এসেছি সেই টিমটাকে মানে পুরোপুরি আমার বান্ধবী দীপালির সাথে এই টিমটার একটু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তারপরে আমরা এসে গেছি খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাওয়ার জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে। অনেকের খাওয়া হয়ে গেছে, এখন আমরা মিডিলের দিকে, কিন্তু এখন অনেক লোক বাকি আছে। তা চলো আস্তে আস্তে গিয়ে আমিও বসে পড়ি সবার সাথে। তা কি কি খাওয়া আছে আগের দিয়ে বলে দিচ্ছি। এখানে কিন্তু পুরো নিরামিষ, একদম পুরো ভেজ দেবে। কেন কি এখানে যে কোনো অনুষ্ঠান, বিয়ে বলো, কোনো অনুষ্ঠান বলো, পুজো বলো, নন ভেজের কিন্তু কোনো আইটেম থাকে না, সম্পূর্ণ ভেজ। তো এক এক করে ভেজের আইটেম পুরো আসুক, তারপরে তোমাদের সাথে পুরো ভেজ কি আইটেমটা সেটা আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি। এটা হলো আমার থালা। দেখো আমার থালাতে দিয়েছে প্রথমে ফ্রায়েড রাইস, ভেন্ডির একটা সবজি, একটা লাড্ডু, একটা রুটি, পাঁপড়, স্যালাড, আচার, আর আছে কাজুর একটা সবজি, আর এই যে রসমালাই আর ডাল। খুব সুন্দর কিন্তু খেতে লাগে। এরকমই কিন্তু প্রসাদ এখানে হয়। তা যথারীতি খিদে পেয়ে গেছে, এখন আগে ফটাফট খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আমরা এসেছি আর একটা বান্ধবীর ঘরে। ওই যে পিঙ্ক কালারের একটা গোলাপি কালারের চুড়িদার পরে দেখতে পাচ্ছ, গোলাপি কালারের যে চুড়িদার, ওর নাম হলো পল্লবী। এটা হলো ওর ঘর। তা ওর ঘরটা আমাদের অনেক আগেই আসতে বলেছিল, কিন্তু হয় না সব সময় বেরানো। এটা হলো এখানে ও ঘর কিনেছে, সেই ঘরটা দেখার জন্য আমরা পুরো টিম চলে এসেছি। মোটামুটি অল্প সাজানো হয়েছে, বেশি সাজানো হয়নি। তো ওর ঘরের বারান্দায় যখন আসলাম, আর ওর ঘরটা না 15 তলাতে।
তো কি সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে পুরো নাসিক দেখা যাচ্ছে এখান থেকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অদ্ভুত লাগছে। কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি জায়গাটা, এটা হতে অনেক দিন টাইম লাগবে। আর এই যে ওরও রান্নাঘর মোটামুটি সেম টাইপেরই হবে ডিজাইন, একটু এদিক আর ওদিক। আর সামনে এই যে বেসিন আছে, ঘরের দরজাগুলো লাগানো আছে, কেন কি কাঠের কাজ করা হচ্ছে তো ওই জন্য দরজাগুলো লাগানো। আমার কিন্তু ঘরগুলো বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টসে কিন্তু অবশ্যই আমাকে জানিও। তারপর ঘরদোর দেখার পরে আমরা যথারীতি নিচে চলে এসেছি। নিচে আসার পরে এই যে মাঠটি যাচ্ছে, কতগুলো ছাগল, আমার যে কি বলবো যে বন্ধুরা, পুরো ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। এবার ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি আমরা আমাদের সোসাইটিতে। এখন মনে হচ্ছে যে কেউ যদি একটু আমাদের গরম গরম চা দিত খুব ভালো হতো, কেন কি অলরেডি অনেক বিকাল হয়ে গেছে। আর ঘরে গিয়ে চা খাওয়ার মতন কোনো মানুষ মানে করে খাওয়ার মতন কিন্তু সেরকম কোনো মানসিকতা নেই। তা হাঁটতে হাঁটতে চলে এসেছি। বন্ধুরা, পুজোর থেকে আমরা এসে গেছি ঘরে। এখন অনেক বেলা হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না। সেই সকালবেলা ওঠার থেকে কন্টিনিউ দৌড়েই চলেছি। খুব আনন্দ হয়েছে, ওখানে পুজোও হয়েছে, আমরা সবাই ঘুরেছি। তারপর আমার একটা বান্ধবী নতুন ঘর নিয়েছে, তার ঘরে গেলাম, তোমরা সবাই ব্লগে দেখতেই পাচ্ছ। তো আজকে এই পর্যন্ত, আশা রাখছি আজকে ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।